আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, আপনার জন্য ব্রোকারেজ হাউস লাগবে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশের টপ 5টা ব্রোকারেজ হাউস এবং শেয়ার বাজার রিলেটেড কিছু তথ্য। কারণ শেয়ার বাজারে কেন আপনি বিনিয়োগ করবেন, জাস্ট 2 মিনিট কথাটা শুনেন, ভালো না লাগলে ভিডিওটা স্কিপ করে যাবেন। প্রথমত কথা হচ্ছে, আপনি এতদিন ভুল শুনছেন, শেয়ার বাজার মানে জুয়া, শেয়ার বাজার মানে ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি প্রপার নলেজ নিয়ে চান, আপনি এই যে বাংলাদেশের টপ বিজনেসম্যানদের বিজনেসের একটা অংশ ক্রয় করতেছেন। স্কোয়ার কোম্পানির মতো একটা কোম্পানি, গ্রামীণ ফোনের মতো একটা কোম্পানি, ব্রাকের মতো একটা কোম্পানি, রবির মতো একটা কোম্পানি, ভালো ভালো আরো যে ওষুধ সেক্টর আছে, ভালো ভালো আরো বিভিন্ন সেক্টরের, আপনি যদি একটা ভালো কোম্পানি থাকে, সেই কোম্পানির শেয়ার আমার কাছে আপনি বিক্রি করবেন, আপনার ব্যবসা জীবনেও করবেন না। তাহলে এই শেয়ার বাজারই বিশ্বে সাধারণ, আমি আপনার মতো সাধারণ মানুষকে সুযোগ দেয় তার ব্যবসার পার্টনার হওয়ার জন্য। যেমন আপনার এলাকায় যেমন ভালো লোক, খারাপ লোক, গরিব লোক সব আছে, শেয়ার বাজারেও আছে। তো আপনি যেমন এলাকায় চললে আপনি বুঝতে পারেন কোন লোকটা ভালো কোনটা খারাপ। শেয়ার বাজারেও আপনি 2 মাস যদি সময় দেন, একটু যদি জ্ঞান থাকে, আপনি বুঝতে পারবেন কোন শেয়ারটা ভালো কোনটা খারাপ। তো এর জন্য মানুষের কথায় কান দিবেন না। যদি আপনি আপনি যে টাকাটা সেভিং করতেছেন, ডিপিএস করতেছেন, এফডি করতেছেন, এগুলা সবকিছু বাদ দিয়ে ওই টাকাটা প্রতি মাসে মাসে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেন। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই আপনাকে কয় টাকার কিনতে হবে। বাংলাদেশে একমাত্র শেয়ার বাজার যেখানে আপনি একটা শেয়ারও ক্রয় করতে পারেন। একটা শেয়ারের দাম 10 টাকাও থাকে, এখন তো বাংলাদেশে 1 টাকা দিয়েও শেয়ার পাওয়া যাচ্ছে। তাহলে আপনার প্রতিদিন কিনতে হবে এমন কোনো কথা নাই। আপনার কখনো দরকার পড়লে আপনি বিক্রি করে 2 দিন পরে টাকা পেয়ে যাবেন, কোনো টেনশনের কোনো কারণ নাই। জাস্ট আপনি প্রয়োজনে আমার এই ভিডিওটা দেখার পর একটা বিও অ্যাকাউন্ট করবেন, করে 1,000 টাকা বাজেট রাখবেন। 150 টাকা ব্যাংকে যেমন আমরা টাকা রাখলে বাৎসরিক কাটে, 150 টাকা কাটবে। বাকি 850 টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে। আপনি একটা একটা করে একটু জ্ঞান অর্জন করে শেয়ার কেনার চেষ্টা করবেন, নিজে একটু বোঝার চেষ্টা করবেন। 3 মাস, আগামী 3 মাস আপনি নিজে একটু করেন। মানুষের কোনো কথায় আপনি কান দিবেন না, চিন্তা করবেন আপনার আশেপাশে ভাই বোন আত্মীয় স্বজন যারাই আছে তাদের সমপর্যায় পর্যন্ত আপনি যতদিন থাকবেন কেউ আপনাকে কিছু বলবে না। কিন্তু যখনই আপনি তাদেরকে ক্রস করে যাবেন, নতুন কিছু করতে যাবেন, সবাই এসে আপনার উপদেশ দিবে। 1,000 টাকা তো, 500 টাকা তো, ধরলাম যে আপনার ওইটাও না, আরো কমায় দেই, আপনার 150 টাকা বিও চার্জ আর সাথে 50 টাকা। তো 50 টাকা একদিন চা কফি না খায় শেয়ার বাজারে চলে আসেন, দেখেন আপনি আপনি জাস্ট যে মোবাইলটা ব্রাউজ করতেছেন এই সময়টা ওইখানে দেন, একটু জ্ঞান অর্জন করেন। দেখবেন যে আজকে যে ভিডিওটা আপনার কাছে গেল, অবশ্যই অবশ্যই উপরওয়ালা আপনাকে একটা ইশারা দিচ্ছে, আপনি টপ কোয়ালিটির ভালো কোম্পানি বেসে যদি বিনিয়োগটা করতে পারেন। এখন আপনি বলবেন, ভাই আমি এত কিছু বুঝি না। মানুষ কি না বুঝে? আপনি 3 মাস সময় দেন, আপনি সব কিছু পারবেন, কোনো সমস্যা নেই। পাশাপাশি ইউটিউবে আমাদের ফ্রি ভিডিও আছে, পাশাপাশি আমাদের একটা কোর্সও চালু হচ্ছে, চাইলে 2 তারিখ থেকে সেখানে আসতে পারেন। তো চলেন আজকে আমরা দেখি বাংলাদেশের শেয়ার বাজারে কিছু ব্রোকারেজ জন্য অনেক কষ্ট করে তৈরি করতে হয়। আসলে একটা ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে, অনেক তথ্যকে যাচাই বাছাই করতে হয়। কারণ হচ্ছে যে বাংলাদেশে আপনি এমন কোনো ভার্সিটি পাবেন না যেগুলো এখানে আপনাকে পড়ায়, কোথাও না। এগুলো আপনাকে নিজেকেই জানতে হবে, নিজেকেই বুঝতে হবে। তাহলে শেয়ার বাজারে কি হয়, কোম্পানিগুলোর শেয়ার বিক্রি হয়। যেমন আপনার 1 লাখ টাকার একটা কোম্পানি আছে, আপনি 80,000 টাকা নিজের কাছে রাখে 20,000 টাকা সেল করে দিবেন। তো ওগুলা করার একটা পদ্ধতি আছে, যেটাকে আমরা শেয়ার বলি, স্টক বলি, ইকুইটি বলি, পুঁজিবাজার বলি। তো বাংলাদেশে এখন পর্যন্ত দুটো আছে, একটা হচ্ছে ঢাকা স্টক যেটা সবচেয়ে বড়, আর একটা চট্টগ্রাম স্টক, একটা ছোট চালু করা হয়েছে 95 সালে। এখন মূল কাহিনীটা আসে, আমরা এই শেয়ার বাজারে কিভাবে ঢুকবো, কিভাবে ক্রয় বিক্রয়টা হয়। তো দেখেন, এটার জন্য আমাদের একটা বিইউ অ্যাকাউন্ট লাগবে। যেমন বিয়ে শাদী করার জন্য আপনার ঘটক সাহেব লাগে, তো এই সেম একই কাজ। এখানে একটা ব্রোকারেজ হাউসের মাধ্যমে বিইউ অ্যাকাউন্ট মানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যার মাধ্যমে আপনি লেনদেনটা করবেন। এখন এই লেনদেনের একটা খরচ আছে। লেনদেনের খরচটা কত, একদম সিম্পল ভাষায় যদি বলি, অন অ্যাভারেজে 1 লাখ টাকার যদি আপনি শেয়ার কিনেন, তাহলে আপনার এই যে ব্রোকারকে দিতে হবে 400 টাকা। একদম সিম্পল হিসাব। 1 লাখ টাকা যদি শেয়ার কিনেন, 400 টাকা দিতে হবে, যেটা খুবই নগণ্য, এটা কোনো ফ্যাক্টর না। এখন বাংলাদেশে অসংখ্য অসংখ্য ব্রোকারেজ হাউস আছে, আপনি কোনটাতে করবেন? ভালো ব্রোকারেজ হাউস না হইলে সমস্যা, শেয়ার নিয়ে চলে যায়, কোম্পানি বন্ধ হয়ে যায়। এই যে স্বৈরাচারী হাসিনা এতগুলা কোম্পানির, যেমন অসংখ্য ব্যাংকের লাইসেন্স দিছে, অসংখ্য ব্রোকারেজ হাউসেরও লাইসেন্স দিয়ে বসে আছে।
আপনার টেনশনের কারণে আজকের ভিডিওতে আমরা টপ 5টা শেয়ারের যে ব্রোকারেজ হাউসের নাম বলে দিব এবং এদের সাথে আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। পাশাপাশি প্রতিদিন আপনি যখন ক্রয় বিক্রয় করবেন আপনার মেসেজ চলে আসবে মোবাইলে, সেটা দেখবেন, তাহলে 100% ক্লিয়ার। আর এই খরচটা ডক্টর ইউনূস সাহেবকে একটু ধন্যবাদ দিতে হয়। আগে আপনি যে একটা ব্রোকারেজ হাউস খুলতেন, অ্যাকাউন্ট খুলতেন, বিও অ্যাকাউন্ট, সেখানে 450 টাকা খরচ ছিল, এটাকে এখন তারা 150 টাকা করেছে। অর্থাৎ এই যে 50 টাকা 50 টাকা করে তারা 3 জনে পাবে। তাদের মধ্যে অনেক আছে, আমরাও তো কিছু জানে লাভ নাই, বাৎসরিক 150 টাকা। আর আপনি যে শেয়ার কিনবেন অথবা বিক্রি করবেন 40 পয়সা করে, মানে 1 লাখ টাকার ক্রয় করলেও 400 টাকা, বিক্রি করলেও 400 টাকা আপনার ওইখান থেকে তারা কেটে নেবে। আর এটা ছাড়া আমাদের ওই শেয়ার বাজারের আপনার শেয়ারগুলোর উপর, ধরেন আপনার 1 লাখ টাকা শেয়ার আছে, আপনি চাচ্ছে 1 লাখ টাকা আছে, আপনি 1 লাখ টাকা শেয়ার কিনবেন, তাদের কাছ থেকে ঋণ নিয়ে 2 লাখ টাকারও শেয়ার কিনতে পারেন, তখন আপনার একটা ইন্টারেস্ট রেট দিতে হয়। তো আমরা বলবো যে যারা বিনিয়োগ করবেন তাদের কোনো প্রকার আপনি কি করতে হবে না, আপনি ঋণ নেওয়ার দরকার নাই। মার্জিন লোন বলে যেটা নিয়ে আন্দোলন চলতেছে, আপনার দরকার নাই। সেটা আপনি যখন একটু বুঝবেন, ট্রেডিং করার চিন্তা করবেন, তখন আপনার জন্য। আর যারা নিজের পোর্টফোলিও যেটা আছে, যখন আপনি মার্জিন লোন নেবেন তখন আপনার উপর নানা প্রকার কষ্ট আরোপিত হবে, এই দুইটা আমাদের কাজের না। তো এই জন্য আপনি যখন ব্রোকারেজ হাউসের খুলবেন, আপনাকে যে পেপারগুলো দিবে, একটা দেখবেন যে মার্জিন লোনের অ্যাপ্লিকেশন থাকে, ওইটা আপনি ক্রস করে দিবেন যে আপনার দরকার নাই। বাংলাদেশে টোটাল 395টা, যদিও ওয়েবসাইটে দেওয়া আছে যে 559টার মতো বিভিন্নগুলো লাইসেন্স বাতিল করা হয়েছে। 395টা ব্রোকারেজ হাউস আছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে 309টা, বাকিগুলা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। আর আজকের এই ভিডিওতে আমরা দুইটা স্টক এক্সচেঞ্জ বলে দিব, ওইখানে একটা অ্যাকাউন্ট করলে 2 জায়গা বিনিয়োগ করতে পারবেন। এখন দেখেন, আপনি বলবেন যে ভাই এই সমস্ত ব্রোকারের হাউস এরা যদি টাকা পয়সা নিয়ে চলে যায়, যেমন বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং গুলো আছে না, যেমন ইসলামী ব্যাংকের এজেন্ট, এখন সে 30 লাখ টাকা দিয়ে এজেন্ট নিছে, এখন যদি তার শাখায় যদি ধরেন যে 50 লাখের ডিপোজিট হয়, তার এই 30 লাখের ডিপোজিটটা 50 লাখ কিন্তু ইসলামী ব্যাংক আর তার কাছ থেকে আরো জামানতটা নেয়। তো এখন যে সুবিধা হচ্ছে, এখন একদম পিওর ফ্রেশ আমরা বলতে পারি, এর চাইতে এত সুন্দর আর সিস্টেমই হয় না। পূর্বে কাগজের শেয়ার বাজারে শেয়ার বিক্রি হইতো, এখন এই যে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, এইটার মধ্যে আপনার সবার অ্যাকাউন্টটা হয়। আপনি যে বিও অ্যাকাউন্ট খুলতেছেন, প্রকৃতপক্ষে এইটা এই যে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড আপনার অ্যাকাউন্ট খুলবে, ওইটা আপনার দেখেন এখানে আমরা দেওয়া আছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একদম ক্লিয়ার করে দিয়েছে যে একই জাতীয় পরিচয়পত্র, মানে আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার নামে মোবাইল নাম্বার, আপনারই ব্যাংক হিসাব থাকবে, ওইটা দিয়ে আপনি ম্যাক্সিমাম 2টা অ্যাকাউন্ট করতে পারবেন, একটা আপনার একক নামে আর একটা আপনার সাথে পার্টনার সহ। তাইলে আপনার একই জাতীয় পরিচয়পত্র, একই মোবাইল নাম্বার, একই ব্যাংক হিসাব হইতে হবে আপনার, এটা মনে রাখবেন। আমরা যে তথ্যগুলো দিই অথেন্টিক তথ্য দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি, এর বাইরে আপনার দরকার নেই। তাহলে আপনি বুঝতে পারলেন, একটা বিও অ্যাকাউন্ট করতে পারবেন একক নামে আর একটা যৌথ নামে। সুবিধা হচ্ছে দুইটাই একই ব্রোকার্স থেকে একই ওই যে 150 টাকা ফি আপনি পরিচালনাটা করতে পারবেন। এখন এই বাংলাদেশে যদি আমরা দেখি, আজ পর্যন্ত দেখা যায় যে প্রায় 69 লক্ষের মতো, মোটামুটি 80 লাখের মতো বিও হিসাব খোলা হয়েছিল, যার মধ্যে অ্যাক্টিভ আছে মাত্র 16 লাখ সামথিং এর মতো। এই 16 লাখের মধ্যে প্রায় 3.5 লাখে কোনো লেনদেনই নেই, কোনো টাকা পয়সা লেনদেন করে না। মূলত তারা ওই আইপিও বা বড় সড়ো কোনো কারসাজি করার জন্য তারা টাকাটা ঢালে, তারপরে উঠিয়ে নিয়ে যায়। এখন 1 লাখ টাকার বেশি বিনিয়োগ আছে এমন 5 লাখেরও কম। তাহলে এমন বিও অ্যাকাউন্ট আছে যেখানে 1 লাখ টাকার বেশি বিনিয়োগ আছে, এরকম নাই। তার মানে হচ্ছে কি, আসলে আগে থেকে আমাদের দুঃখের বিষয় হচ্ছে, দেখেন একটা দেশের শেয়ার বাজার যদি অ্যাক্টিভ থাকে, ওই দেশ উন্নতি করে, অগ্রগতি করে। এখন অনেকে এসে বলবেন ভাই এটা হারাম কিনা হালাল কিনা, আপনি যে রাস্তা দিয়ে চলেন সরকার সুদের টাকা বানাইছে, আপনি সরকারি যে ব্রিজে চলেন সুদের টাকা বানাইছে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সুদের উপর প্রতিষ্ঠিত। এখন কথা হচ্ছে, আপনি চাইলে এখানে শরিয়া ভিত্তিক যে ইসলামিক ব্যাংক আছে সেগুলোতে বিনিয়োগ করতে পারেন, ইসলামিক বন্ড আছে, ইসলামিক ফাইন্যান্স আছে, সেগুলোতে আপনি করতে পারেন। এটা ছাড়া মডারেট হইলে, যেগুলা ধরেন যে সরাসরি সুদের সাথে জড়িত না, যেমন ব্যাংকগুলো আপনি বলতে পারেন সুদের সাথে জড়িত, আপনি ব্যাংকে শেয়ার কিনবেন না। আপনি ফার্মাসিউটিক্যাল জিনিসগুলা কিনেন, অয়েল কোম্পানিরগুলা কিনেন, এটা ছাড়া সিমেন্ট ফ্যাক্টরির জিনিসগুলা কিনেন। এই যে বাংলাদেশে এত হাজার হাজার কোম্পানি আছে, এদের হাজার হাজার ব্যক্তি কাজ করতেছে, ওইখান থেকে আপনি বেতন নিচ্ছেন না। আপনার কোম্পানি কি করে? ব্যাংক থেকে লোন নিয়ে তো ব্যবসা পরিচালনা করে আপনাকে বেতন দেয়।
তো মূলত কথা হচ্ছে বিশ্বের অর্থনীতি 100% ভাবে কিনা ইসলামিক ব্যবস্থায় আসে নাই। বাংলাদেশে ইসলামিক ব্যাংকটা তো শুনছেন, তার কোনো ইসলামিক মূলনীতি নাই, তার কোনো আইন নাই, তার কোনো বিধিমালা নাই, নীতি নাই। শরিয়া বোর্ড হচ্ছে সম্পূর্ণ ভুয়া। বাংলাদেশে শরিয়া বোর্ড হচ্ছে ভুয়া। এই যে 5টা ইসলামিক ব্যাংক কি হইলো, দেউলিয়া হয়ে গেল, এতে শরিয়া বোর্ড ছিল না। এই যে বড় বড় মাওলানা সাহেবরা তারা সেখান থেকে বেতন নেন নাই, সম্মানী নেন নাই, সিটিং ফি নেয় নাই। এই হুজুরগুলোকে ধইরা আয় নাকি তাদেরকে জিজ্ঞেস করা দরকার না যে আপনি কি লক্ষ্য রাখছিলেন, আপনি কি সে শরিয়া বোর্ড হইছেন, আপনি পদত্যাগ করেন নাই কেন, আপনি একটা সংবাদ সম্মেলন করতেন তাইলে আমরা বাইচে যাইতাম। তো এই জন্য যেই দেশে আপনি যখনই ইসলামিক ব্যাংকিং বলবেন আপনার প্রপার একটা ল থাকবে, ওই ল এর বিপরীতে যাতে ব্যাংক যাইতে না পারে। 12% যদি সুদ হয়, 12% ইসলামিক ব্যাংকের লাভ হয়। 8% সুদ হইলে বা 8% ইসলামিক ব্যাংকের লাভ হয়, তাইলে এটা হইলটা কি? যাই হোক, আসি এখন মূল কথায় আমাদের। এখন বিনিয়োগের শিক্ষা কার্যক্রমের জন্য আমাদের স্বৈরাচারী হাসিনা কিছু ভালো কাজও করেছিল। তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তারা কি করেছিল, 2টা ইনস্টিটিউট তৈরি করেছে, যদিও সেখানে এতটা শিক্ষা দেওয়া হয় না। আর বেশিরভাগ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন, কারণ হচ্ছে তারা নলেজ নাই, জানেন না শেয়ার বাজার কি, কিভাবে কাজ করে, কতটা বিও অ্যাকাউন্ট আছে, কতটা ব্রোকার আছে, কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো কিভাবে যাচাই করব। কেউ টাকা নিয়ে চলে যায়, জমা দিয়ে তার মোবাইলে মেসেজ আসে না, এইরকম অসংখ্য জিনিস আছে। তাহলে বাংলাদেশ একাডেমিক ফর সিকিউরিটি মার্কেট, এইটার তৈরি করা হয়েছে 2017 সালে। 12 সাল থেকে তারা চাইছিল 17 সালে কার্যক্রম শুরু করে, যদিও আজকের বাস্তবতা একদম নীরবেরা। এদেরকে বেতন দেওয়াটাই হচ্ছে ব্যর্থ, বন্ধ করে দেওয়া উচিত। আর যদি চালাইতে চায় অ্যাক্টিভলি চালানো উচিত। এরপরে দেখেন বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেট, সবার জন্য শিক্ষা ব্যবস্থা, উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য তারা এটা তৈরি করেছে, বাংলাদেশ ইনস্টিটিউট ফর ক্যাপিটাল মার্কেট। এখানে বিভিন্ন কোর্স হয়, আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন। মূল টার্গেট হচ্ছে তারা পুঁজিবাজারে দক্ষ জনবল তৈরি করা। এখন আসি, আমরা অনেক কথা বলে ফেললাম। শীর্ষ 5টা ব্রোকারেজ হাউস, তো দেখেন এখানে 1 নম্বরে আছে বলে যে 1 নম্বর হবে এমন না। ব্রোকারেজ হাউসগুলা অনেকগুলাই তো দেখলেন। তো আপনি যেই ব্রোকারেজ হাউসেই করেন, আপনি দেখবেন যে মোবাইল তাদের অ্যাপস আছে কিনা, ওই মোবাইল অ্যাপসে আপনি ক্রয় বিক্রয় করতে পারেন কিনা, তাদের গবেষণা সেল আছে কিনা, সেখান থেকে নিয়মিত আপডেট পান কিনা। আর আপনি যদি বিভাগীয় শহরে থাকেন, তাদের শাখা থাকলে ওই শাখায় করে নেবেন, না থাকলে আপনার কোনো সমস্যা নেই, আপনি মেইন প্রিন্সিপাল শাখায় করবেন। তো এটা হচ্ছে ইউসিবি ব্যাংক যেটা আছে, ইউসিবি ব্যাংকের একটা সিস্টার যে কোম্পানি হচ্ছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, আপনি এটাতে খুলতে পারেন। এদের অনলাইন ট্রেডিং আছে, অ্যাপসও আছে, কোনো সমস্যা নেই। সব যেই ব্রোকারেজে খুলেন নিয়মপাতি কাগজপাতি একই জিনিস, এনআইডি লাগবে, ছবি লাগবে, নমিনির ছবি, আর এতটুকুই। অনলাইনে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। এটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটা প্রতিষ্ঠান। এরপরে সবচেয়ে প্রাচীন যেটা লঙ্কা বাংলা সিকিউরিটিজ, এদেরও গবেষণা সেল আছে, এদের অনলাইনে আপনার অ্যাপস আছে, বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি বিনিয়োগটা করতে পারেন। আরেকটা সুবিধা হচ্ছে আপনি ঢাকা এবং চট্টগ্রাম একই অ্যাকাউন্ট দিয়ে বিনিয়োগ করতে পারেন, সরকারি ট্রেজারিতেও বিনিয়োগ আপনি করতে পারেন। এরপরে ব্রাক, এখন ব্রাকের সমস্যা হচ্ছে তারা রিপোর্টে ভালো করছে, কিন্তু তারা কিন্তু একটু গাদ্দারি করে। ব্রাকের একটা সমস্যা হচ্ছে মাঝে মধ্যে এদের খরচটা, আগে কমিশনটা 1 টাকা ছিল, চাপের মুখে এরাও 40 পয়সা করেছে। তো ব্রাকটার ক্ষেত্রে আপনার যদি ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাইলেই ব্রাক সিকিউরিটিসে যাবেন, নাইলে এটা বর্জন করবেন। সহজ কথা হচ্ছে এখানে এদের অ্যাপস ছিল না, নতুন করে অ্যাপস তারা তৈরি করেছে, মার্কেটে এসেছে। রয়্যাল ক্যাপিটাল মোটামুটি ভালো, এটার মধ্যে আপনি করতে পারেন, উভয় শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন। এদের যেই সেলটা দেওয়া আছে আমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে শান্তা সিকিউরিটিস, যে শাতা গ্রুপের একটা প্রতিষ্ঠান, এটার মধ্যে। তো আমরা একটু জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, এদের ওয়েবসাইটগুলো আপনি দেখে নেবেন সেখানে। তো এইটা যেটা হচ্ছে যে আমাদের শান্তা সিকিউরিটিস, জাস্ট গুগলে লিখলে আপনি পাবেন। তো এদের যাবতীয় ওয়েবসাইটও আছে, মোবাইল অ্যাপসও আছে। এরপরে এটা হচ্ছে যে আমাদের রয়্যাল ক্যাপিটাল সিকিউরিটিস যেটা, তো রয়্যাল ক্যাপিটালও আপনি চাইলে খুলতে পারেন, অ্যাপসের মধ্যেই সব কিছু আপনি পাবেন। এরপরে ব্রাকের যেটা আছে, তাদের আগে অ্যাপস ছিল না, এখন তারা অ্যাপসে কনভার্ট করতেছে, এটা অনলাইনটা তারা বন্ধ করে দিবে, যেমন আপনি দেখতেছেন। এরপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স আছে, যেটা আমি নিজেও পার্সোনালি ব্যবহার করি, আপনি যেটাতেই করেন কোনো সমস্যা নেই, এগুলো টপ কোয়ালিটির। এরপরে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের ইউসিবি ব্যাংকের যে ইউসিবি স্টক, এটাও আপনি নিতে পারেন। এই 5টার যে কোনো একটাতে করেন, নিয়ম কানুন খরচাপাতি সব কিছু একই রকম, ভিন্ন কিন্তু না।
তাহলে সবকিছু আপনি কিন্তু বুঝতে পারলেন নিয়ম কানুনটা কি। ওই আপনার যখন আপনি খুলবেন 150 টাকায় নিবে। এখন আপনি আরেকটা কাজ করলেও করতে পারেন, যে আপনি যদি চান যে আপনার যে এলাকায় আছেন ওই এলাকায় আপনার কোনো ব্রোকার আছে কিনা, ডিএসসি বিডি লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের কি হবে, ওয়েবসাইটটা আপনার সামনে খুলে যাবে। এর নিচের দিকে যাবেন, ব্রোকারেজ হাউসগুলোর নাম হচ্ছে এই যে TREC। এখন এই TRECর মধ্যে আপনি যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করবেন। আপনি ক্লিক করার পর আপনি এখানে আপনার তাদের ব্যাপারে এখানে অলগুলা পাবেন। ইচ্ছা করলে আপনি আপনার হিসাবেও এলাকা হিসাবেও চাইতে পারেন। যেমন ধরেন যে এইখানে দেওয়া আছে যে এই যে তাদের যাবতীয় নাম ঠিকানা সবই দেওয়া আছে এখান থেকে। এখন আপনি এখান থেকে খুঁজেন। আর এটার মধ্যে যেটা আমরা খুঁজতেছিলাম আপনাদেরকে, তাদের অনুযায়ীও পাবেন, ঠিকানা অনুযায়ীও পাবেন। জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি, নিচের দিকে থাকার কথা যে লোকেশন ওয়াইজও আপনি তাদের পাবেন যে আপনার এলাকায় আছে কিনা। লোকেশন ওয়াইজও আপনি পেয়ে যাবেন। জাস্ট একটু আমরা দেখি বাই লোকেশন। তো আমরা দিয়ে দিলাম এই বাই লোকেশন। আপনি এখান থেকে সিলেক্ট করেন, যেমন আমার বাসা দিনাজপুরে, আমি যদি দিনাজপুর সিলেক্ট করি, তো দিনাজপুর সিলেক্ট করলে দুইটা সিকিউরিটি আছে, একটা হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটি আর একটা হচ্ছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড। তো দুইটার মধ্যে অনলাইনে তাদের অ্যাপস নাই, অতটা ভালো না, ওই জন্য আমি করব না। তো এরপরে ঠাকুরগাঁ যদি দেখি, যে ঠাকুরগাঁ কোনো শাখাই নাই। এরপরে যদি আমরা জাস্ট একটু, যেহেতু আমার নানার বাসা ফেনী, ফেনীতে দেখি, ফেনীতে মোটামুটি থাকার কথা, ফেনীতে অনেকগুলো আছে। ফেনীতে আপনার দেখেন যে ANF, আনোয়ার, লঙ্কা বাংলা সবগুলারই আছে। এরা হচ্ছে এজেন্টশিপের মতো নেয়, ছোট ছোট এলাকার সৃষ্টি করে। মূলটা কিন্তু ঢাকায়, প্রতিটা কোম্পানির যেমন মূলটা ঢাকা, এদেরও ঢাকায়। তো যাই হোক, সব বিনিয়োগে সফল হওয়ার 5টা মূল মন্ত্র। 1 নম্বর কথা হচ্ছে বিনিয়োগের আগে জ্ঞান অর্জন করবেন, যাবতীয় কিছু জানবেন, মাথা ঠান্ডা থাকবে। কারণ দেখেন, আপনি দোকান গেলে দোকানে যদি কাস্টমারের সাথে চিল্লাচিল্লি করেন, কাস্টমার আসবে না। শেয়ারগুলো ওই রকম। দীর্ঘমেয়াদী আপনি দৃষ্টিভঙ্গি রাখেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন, বিশ্বস্ত ব্রোকার হাউসের মাধ্যমে লেনদেন করেন, মোবাইলে চেক করবেন যাবতীয় কিছু, আবেগ নয় যুক্তির উপর ভিত্তিতে বিনিয়োগ করবেন। প্রতিটি সিদ্ধান্তের আগে ঝুঁকি বিশ্লেষণ করুন, যেটাতে আমি যে বিনিয়োগটা করতেছি আমি সর্বোচ্চ কত পার্সেন্ট আমি লস নিতে পারবো। আর পাশাপাশি জাস্ট আমরা যেটা দেখাচ্ছিলাম, আপনি যে ব্রোকারেজ হাউসেই করেন, নিয়মিত আপনার কাছে এরকম আপডেট চলে আসবে যে আপনি কয়টা শেয়ার ক্রয় করেছেন, কোন সেক্টরে আপনার বিনিয়োগটা কি আছে, এই জায়গায় যেমন দেখতেছেন এরকম আপনি পাবেন। পাশাপাশি আপনার ইমেলেও চলে আসবে, যেমন ধরেন যে এখানে আমাদের লঙ্কা বাংলা থেকে, ফাইন্যান্স থেকে একদম কয়টা ক্রয় বিক্রয় করা হয়েছে। এখানে দেখেন যে 14,550 টাকার শেয়ার ক্রয় করা হয়েছে, এর বিপরীতে 58 টাকা 20 পয়সা, মানে 40 পয়সা করে তাদের কমিশন। তো এইরকম যাবতীয় কিছু আপনি পেয়ে যাবেন। এমনকি পাশাপাশি আপনার নামে যেই প্রকার যদি কোনো প্রকার ইয়াগুলা থাকে, যেটা আমরা বলি, জাস্ট এখানে আসছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে দেওয়া নাই। CDBL থেকে আপনার কাছে একটা মেসেজ চলে আসবে যদি কোনো শেয়ার আপনার নামে 2 দিনে নিবন্ধিত হয়। যেমন রবিবারে যদি আপনি কোনো শেয়ার কিনেন, সোম মঙ্গল বুধবারে আপনার কাছে মেসেজ চলে আসবে CDBL থেকে যে আপনার নামে এটা রেকর্ড হয়েছে। আর ডিভিডেন্ড দেখে আপনি কি করবেন না, শেয়ার ক্রয় করবেন না, বোনাস দেখে ক্রয় করবেন না, আগে জ্ঞান অর্জন করবেন, তারপরে বুঝতে পারবেন ডিভিডেন্ড মানেটা কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আমরা এত কষ্ট করে ভিডিওটা তৈরি করি। যদি আপনারা আপনাদের মতামত জানান তাহলে ভালো হবে। আর কোর্সে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করুন।